বিয়ের দিন মেয়েরা সব কিছু ছেড়ে অন্যের ঘরের ঘরণী হতে চলে আসে। কখনো মেয়েদের মনে কষ্ট দিও না। রাগারাগি হলেও তাকে বোঝাও শান্তভাবে। তাকে তোমার কথাগুলো বলো, সময় দাও তাকে। দেখবে তার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আসলে মেয়েদের চাওয়া পাওয়াগুলোই একান্তই থেকে যায়। কখনো তাদের মুখে চাওয়া পাওয়াগুলো প্রকাশ পায় না। তাদের কোনো চাওয়া পাওয়া স্বপ্ন থাকতেই নেই। তাদের জন্য যেটা থাকে সেটা অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, মা হওয়ার পর সন্তানের জন্য। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা শুরু হয় বাপের বাড়ি থেকে, আর নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়ি থেকে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে না, নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না, সে নিজের পছন্দের জিনিস বেছে নিতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো জন্মের সাথে সাথে মনে হয় মরে যায়। মেয়েদের জীবনটা সত্যি আজব। চেনা নেই, জানা নেই, দেখা নেই, অথচ সেই মানুষটাকেই আপন করে নিতে হয়। বিয়ের পর আসলে কি মেয়েরা ইচ্ছে করে স্বামীর বাড়ি যায়, না তাকে যেতে বাধ্য করে? একটি মেয়ে ছোট থেকে যে বাড়িতে বড় হয়, সেই বাড়িটাই বিয়ের পর একদিন আত্মীয়র বাড়ি হয়ে যায়। নিজের মা বাবা ভাই বোন সারা জীবনের জন্য পর করে দিতে হয়। শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধায় পড়তে হয়। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে শুনতে হয় হাজার রকমের কথা। মুখ মুজে সব কিছু সহ্য করতে হয়, কারণ এটা যে পরের বাড়ি, পরের কথা মতোই চলতে হবে। আর মেয়েরা জানে কিভাবে পরিবারের মানুষের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হয়। কষ্ট হলেও সব কিছু মানিয়ে নেয়, কারণ সে জানে সে মেয়ে। তার ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য নেই। জীবনের কিছু কথা থাকে, কে বুঝবে তার মনের কষ্ট? কারণ এটা যে তার নিজের বাড়ি নয়। মেয়েদের মূল্য কেউ দেয় না, জোর গলায় কথা বলতেও পারে না। তার ভালো লাগা খারাপ লাগার মূল্য কেউ দেয় না, কারণ এটা যে অন্যের বাড়ি। নিজের মা বাবা ভাই বোনকে দেখতে মন চাইলে নিজের ইচ্ছে মতো দেখতে যেতেও পারে না।